করে কোনো ব্যাংকে যাতে করে তারা ফিরে না আসতে পারে, সেই জন্য 18 ক ধারা ব্যাংক রেগুলেশন অ্যাক্টে যেটা সংযোজন করা হয়েছে সেটা বাতিল করতে হবে। 18 ক ধারাতে বলা আছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের লুটেরা, তারা 7.5% অর্থ পরিশোধ করে আবার ব্যাংকের মালিকানা ফিরে পাবে। আমরা সুস্পষ্টভাবে দাবি করতে চাই, 18 ক ধারা বাতিল করে বাংলাদেশে যাতে করে কোনো ব্যাংক লুটেরা কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে, তাদের স্ত্রী, ছেলে, মেয়ে সহ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে করে কোনোভাবে কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের এই আন্দোলনকে রাস্তার আন্দোলনে বলে আখ্যায়িত করে এটাকে রাজনৈতিক চিত্রায়িত করার চেষ্টা করা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এটা শুধুমাত্র গ্রাহক যারা রয়েছেন, যারা শেয়ার হোল্ডার, তাদের আন্দোলন। ফলে যারা প্রকৃত শেয়ার হোল্ডার এবং গ্রাহক তাদের আমাদের সুরক্ষার জন্য আন্দোলন করছে। এইভাবে আমরা দেখেছি যে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রীর পক্ষ থেকে সেখানে অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ সরকার সহ বিভিন্ন মহল থেকে যারা ইসলামী ব্যাংক সম্পর্কে অপপ্রচার করছে, সেই অপপ্রচার কার্যকরভাবে রোধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অপপ্রচার চলছে সেগুলোকে বন্ধ করতে হবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে একটি পরিচালনা পরিষদ গঠন করা না হয়। পরিচালনা পরিষদ গঠন করা হলে আমরা দেখব পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ যারা পরিচালক হয়েছে তারা জনগণের আস্থা ভাজন কিনা, যারা গ্রাহকের আস্থা ভাজন কিনা। যদি কোনোভাবে দেখা যায় তারা এই সালামের কোনোভাবে দোষর সহযোগে, তাহলে সেই পরিচালনা পরিষদ বাতিলের জন্য গ্রাহক সমাজ আন্দোলন শুরু করবে। ফলে অবিলম্বে আপনার পরিচালনা পরিষদ গঠন করুন। ইসলামী ব্যাংক যারা পরিচালনা করেছিল, যাদের নেতৃত্বে ইসলামী ব্যাংক শ্রেষ্ঠ ব্যাংকে রূপান্তরিত হয়েছে, তাদের ভিতর থেকে আপনারা পরিচালক বাছাই করুন। এই কাজটি খুবই সহজ। কেন আপনারা কালক্ষেপণ করছেন এটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না। এটা কি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? আপনারা যদি কালক্ষেপণ করে ষড়যন্ত্রের দিকে অগ্রসর হন, তাহলে আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। সমাজ